আমার পরিচয়, আমি মোহাম্মদ শিমুল খান, রামনগর, শ্রীকল, শ্রীপুর, মাগুরা। ঘটনা ঘটেছে, আমি রাত্রি এসে এনে গাড়ি চার্জে রাখিয়েছিলাম। অনেকেই দেখে আমাদের বাইরের লোক, যারা আমার দল সমাজের বাইরে গ্রামের কিছু লোক আমার দিক খালি তাকায় এড়িয়ে করে। তো আমি এখানে গাড়ি রাখি, ফাঁকা জায়গা, আমি রাত্রি এসে গাড়ি রাখিয়েছি। সকালে এই রাত্রি উঠে 3টের দিক উঠে, 3টে সাড়ে 3টের দিক উঠে দেখি যে আমার গাড়ির চার্জার নেই। মা উঠেছে, আমি উঠেছি, মানে উঠে দেখতে হয়, দেখেছি। ওই দিন আমি একটু ঘুমাই পড়ছি, মা উঠে নামাজের টাইম হয়েছে, নামাজের সময় উঠেছে ফজরে, উঠে দেখে যে চার্জার নেই। আমার ডাক দিয়েছে, আমি উঠে দেখলাম যে চার্জার নেই। গাড়ি ধাক্কি করছে, ওই গাড়ি এইটুক ধাক্কাইছে শুধু, আর তার তোর টানিয়ে ছিঁড়িয়ে মানে নিয়ে চার্জার নিয়ে চলে গেছে। গাড়িটা নিতে পারে না, ওই জায়গায় একটা তালা মারা ছিল, আর ওখানে একটা চেন দিয়ে তালা মারা থাকে। এই দুটো তালার কারণে আমার আর কি গাড়িটা নিতে পারিনি। তাছাড়া আমার চার্জার খুব চেষ্টা করেছে গাড়িটা নিয়ে যাওয়ার। সন্দেহজনক, আমি দলীয় ব্যাপার তো, গ্রামের একটু ঝুই ঝামেলায় আমরা অনেক একটু চাপে আছি, ঠিক আছে। যারা আমার দল সমাজের বাইরে অনেকে আমার খোসামত করেছে দল সমাজে যাওয়ার জন্য। আমি হয়তো দল সমাজ করি না, কারণ অটো চালা খাই, তো আমারও তো দলাদলি বেশি একটু করি না, গোষ্ঠীগত বানিয়ে একভাবে থাকি, তাই হয় সেই শত্রুতার বশতে আমার এই ক্ষতিটা করেছে। প্রশাসনিকভাবে আমার এই যে ভাই আছে মিঠুন খান, ছাত্রদলের সভাপতি, ওরা আমি জানাইছি, ঠিক আছে, যে বললাম যে এইরকম আমার এই সমস্যা হয়ে গেছে। ওদের ডাকিছি, আমার সমাজ বা মানে গ্রামের লোকজনের 5জনে আমি ডাকিছি, ডাকি আমি দেখাইছি যে আমার এই ক্ষতিটা করেছে, ঠিক আছে। তারা বললো যে অনেক ক্ষতি করেছে, মানে কিছু তো বলার নাই এই মুহূর্তে। আমরা তো সমাজে যারা একটু উচ্চ শ্রেণীর লোকজন, তারা বললো যে এখন আমরা তো কারো দেখিনি, তোমার ক্ষতি হয়েছে, আমরা সবাই দেখলাম, যেটা করলে ভালো হয় সে একটা ব্যবস্থা আমরা নেবানে, এই